নমস্কার, শুরু করছি। রে মার্টিন কোশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 49-এর প্রথম পেজে যে ফার্স্ট সামেটিভের আমাদের এভালুয়েশনে কিছু পার্ট আছে সিনে, সেই পার্টগুলো আজকে করব। তো আমাদের বেশিরভাগ আমাদের সবকটাই ফার্স্ট সামেটিভে শেষ হয়ে গেছে। তো এই পার্টটা যেহেতু করাইনি, আমি এই পার্টগুলো আমি করাচ্ছি তোমাদেরকে। In the meantime, the tiger, disturbed and confused by all the people, had chewed through the rope. ঠিক সেই সময় বাঘটি প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিল লোকজনের চিৎকার চেঁচামেচিতে। তো সে বাঘ কী করলো, বাঘ সেই দড়িটা কামড়ে কামড়ে ছিঁড়ে ফেললো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, তারপরে জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা বেঁচে গেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলেনাথের তখন নিজের সাহসিকতা দেখানোর একটি বেশ সুযোগ চলে আসলো। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, এটাই হলো আমি গত রাতে সেই বাঘটিকে ধরেছিলাম। আই ইভেন পুল ইটস ইয়ার্স, আমি এর কান পর্যন্ত টেনেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ গর্বের সঙ্গে তা জানিয়ে দিল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, সবাই তার এই সাহসিকতায় আমন্ত্রণ জানালো। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং, শীঘ্রই ভোলেনাথের এই সাহসিকতার গল্প রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুব অনুপ্রাণিত হলেন। আমাদের সিনের পোর্শনটি শেষ হলো। এরপরে আছে টিকমার্ক। টিকমার্কের পোর্শনে অ্যান্সার অলরেডি দিয়ে দেওয়া আছে, আমরা করব কোশ্চেন অ্যান্সারে। প্রথম কোশ্চেনে বলছে হাউ ডিড দ্য টাইগার এসকেপ, তাহলে আমরা উত্তর লিখব। আমি কোশ্চেনের লিখেছি, কোশ্চেন লিখে আমি তোমাদের উত্তরটা লিখেছি। দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হি হ্যাড চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, লোকের চিৎকার চেঁচামেচিতে সে খুব কনফিউজড হয়ে গিয়েছিল এবং বিরক্ত হচ্ছিল। তাতে বা কী করলো, রশিটা কামড়ে ছিঁড়ে ফেললো এবং দৌড়ে চলে গেল। পরের প্রশ্নটি বলছে, নাম্বার 2 বলছে হোয়াই ওয়ার দ্য পিপল রিলিভড, কেন লোকজন বেঁচে গেল। তাহলে উত্তর লিখব দ্য পিপল রিলিভড বিকজ ওয়েন দ্য টাইগার র্যান অ্যাওয়ে থ্রু দ্য জঙ্গল, যখন বাঘটি জঙ্গলে দৌড়ে গেল তখন মানুষগুলো বেঁচে গেল। নাম্বার 3 বলছে হোয়াট ডিড ভোলেনাথ ব্র্যাগ, ভোলেনাথ কী করলো, তারপরে সে গর্বের সঙ্গে তখন কি জানালো শুরু করলো। ভোলেনাথ ব্র্যাগ দ্যাট হি ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট অ্যান্ড ইভেন পুল ইটস ইয়ার, ভোলেনাথ সবাইকে গর্বের সঙ্গে জানালো যে সে গত রাতে এই বাঘটিকে ধরেছিল এবং এমনকি তার কানও টেনেছিল। আমাদের পোষণটি হয়ে গেল। এরপরে আসছি আমরা অ্যাডভেঞ্চার্স ক্লন থেকে। অ্যাডভেঞ্চার্স ক্লনে এই পোর্শনে বলছে সাডেনলি টফি নোটিস এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ, হঠাৎ টাফি দেখতে পেল দোকানের এক কোণে এক পুতুলের বাড়ি। হি স, সে দেখলো স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, সে দেখলো জানালার দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার ফায়ার, আগুন আগুন, শাউটেড টাফি, টাফি চিৎকার করে উঠল। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, আরেকটি রোমাঞ্চ, এটা তো দেখি আরেকটি রোমাঞ্চ, আমি আগুনটা নিভিয়ে ফেলবো। হি ফাউন্ড এ ল্যাডার, সে একটি মই দেখতে পেল। অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস, সে পুতুলের বাড়ির দেওয়ালে সেটি লাগালো। দেন, তারপরে হি টুক এ বিগ বাকেট, তারপরে একটি বড় বালতি নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার, তাতে জল ভর্তি করলো। ফ্রম দ্য ফার্ম পন্ড, তারপরে খামার বাড়ি থেকে, সে পুকুর থেকে সে জল ভর্তি করলো। হি ক্লাইম দ্য ল্যাডার, সে ময়ে চড়লো। অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, তারপরে সে জানালা দিয়ে সেই সমস্ত জল, জানলার মধ্যে সমস্ত জল ছুঁড়ে দিল। জাস্ট দেন, ঠিক সেই সময়, সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোয়ার্ড, একজন তার জামার কলার চেপে ধরলো এবং গর্জন করে উঠল। What do you think you are doing playing a silly trick like that?
এই ধরনের জঘন্য কাজ তুমি কি করছো বলে ভাবছো। পোর টাফি ওয়াজ শেকেন লাইক এ র্যাট, বেচারা টফি ইঁদুরের মতন কেঁপে উঠল। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড, ওরকম করো না, সে চিৎকার করে বলল। আই অ্যাম এ হিরো, আমি একজন নায়ক। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট, টাফি দেখলো যে হি ওয়াজ স্পিকিং টু এ সেলর ডল হু ওয়াজ মেকিং পরেজ, সে টাফি বুঝলো যে সে নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে, যে সে পায়েস জাতীয় কোনো খাবার বানাচ্ছিল। ক্যানট আই টু কুক in peace without you coming and throwing water at me, তুমি না এলে এবং আমার দিকে জল না ছুঁড়ে দিলে আমি কি শান্তিতে রাখতে পারি না। এই পোর্শনটি হয়ে গেল। এরপরে আসছি আমরা পরের পেজে তোমাদের এখানে টিকমার্ক আছে, সেই টিকমার্কের সমস্ত অ্যান্সার এখানে করে দেওয়া আছে। আমি চলে আসছি বি নাম্বারে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সটের থেকে সমস্ত ইনফরমেশন দিয়ে আমাকে বাক্যটি শেষ করতে বলা হয়েছে। বলেছে নাম্বার 1, 2, 3 তিনটে দেওয়া আছে, তিনটেরই আমি তোমাদের করে দিয়েছি। তো নাম্বার 1-এ বলেছিল সাডেনলি টাফি নোটিসড, কি লক্ষ্য করেছিল, এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। নাম্বার 2 বলছে টাফি কি দেখছিল, টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলর ডল হু ওয়াজ মেকিং পর, সে দেখলো একজন নাবিক পুতুল যে কিনা পায়েস জাতীয় কোনো খাবার বানাচ্ছিল। তারপর 3 নম্বরে আছে টাফি থট হিমসেলফ টু বি আ হিরো, টাফি ভাবছিল সে নিজে একজন হিরো। এরপরে সি নাম্বারে বলছে হোয়াট ডিড টাফি ডু আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার, ময়ে চড়ার পরে টাফি কি করলো। তার উত্তরটি হবে টাফি threw all the water in at the window after climbing the ladder, ময়ে চড়ার পরে টাফি তার বালতির জল সমস্ত জানালায় ছুঁড়ে ফেললো। তারপর নাম্বার 2-তে বলছে হোয়াই ডিড টাফি থিঙ্ক হি ওয়াজ আ হিরো, কেন টাফি চিন্তা করলো যে সে একজন হিরো। আর উত্তর লিখবো আমরা টাফি থট, টাফি ভাবলো হি ওয়াজ আ হিরো, সে একজন হিরো, কারণ বিকজ হিরোইজম ইজ অলওয়েজ গ্লোরিয়াস, নায়ক হওয়া সবসময় গৌরবময়, সেই জন্য সে নিজেকে হিরো ভাবলো। আমাদের পোর্শনটি শেষ হয়ে গেছে। এরপরে আসছি আমরা পরের সিনে নাম্বার 3-তে। নাম্বার 3 বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লন কল টাফি, টাফি নামে একটি টয় ক্লন ছিল। হি লিভড ইন এ টয় শপ, সে একটি পুতুলের দোকানে থাকতো। উইথ মেনি আদার টয়স, অন্যান্য পুতুলের সঙ্গে। টাফি লং টু বি আ হিরো, সে একজন হিরো হতে চায়। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, সে কোনো কিছু মহান করতে চায়। সো দ্যাট, সেই জন্য অল দ্য টয়স উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো, সেই জন্য সমস্ত পুতুল চিল্লিয়ে উঠল চিৎকার করে যে সে একজন হিরো। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় শেলফ ওয়াজ ডাল, সে চিন্তা করে দেখলো যে তার ছোট্ট পুতুলের যে ছোট্ট তাকটি, কর্নার ছোট্ট তাকটি কেমন নিরস হয়ে আছে। হোয়াই ডু গ্রাম্বল সো মাচ আস্ক টিমোথি দ্য পাপি ডগ, সেই ছোট্ট কুকুরের বাচ্চা তিমোথি যা বলল তুমি কেন এত নালিশ করো। বি হ্যাপি উইথ দ্য টাফি, আমাদের সঙ্গে খুশিতে থাকো। কমপ্লিট হয়ে গেল সিনটা। এরপরে এই নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বাক্যটি কমপ্লিট করতে। টাফি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল বিকজ, কিছু একটা করতে চেয়েছিল, কেন, তাহলে আমরা উত্তরটা লিখব নোবেল বিকজ হি ওয়াজ এ হিরো, সে হিরো হতে চায় সেই জন্য করতে চেয়েছিল। নাম্বার 2 বলছে টাফি থট দ্যাট, টাফি চিন্তা করলো যে হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল, তা পুতুলের কোনার সেই টয় সেলফটি একদম নিরস লাগছে। তারপরে বি নম্বরে কোশ্চেনে বলছে হু ওয়াজ টাফি, টাফি কে, আমাদের উত্তর টাফি ওয়াজ আ টয় ক্লোন। তারপরে নাম্বার 2-তে বলছে হোয়ার ডিড টাফি লিভ, টাফি কোথায় থাকতো। টাফি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়স, টাফি পুতুলের দোকানে অন্যান্য পুতুলের সঙ্গে থাকতো। নাম্বার 3 কোশ্চেন বলছে হোয়াট ডিড টিমোথি টেল টাফি,
তিমোথি টাফিকে কি বলল? তিমোথি টোল্ড টাফি হোয়াই টাফি গ্রাম্বল সো মাচ। তিমোথি টাফিকে বলল যে কেন সে এত নালিশ করে। আমাদের পোর্শনটি হয়ে গেল। এরপর আসছি 4 নাম্বারে। তাহলে 4 নাম্বারে বলছে হি কট হোল্ড এ লিটিল নেট, সে একটি ছোট জাল নিল, অ্যান্ড ডিপড ইট ইনটু ওয়াটার, এবং জলের মধ্যে তা ডুবিয়ে ফেলল। হি বট দ্য লিটিল ডল আউট, ছোট্ট পুতুলটিকে সে জল থেকে তুলে আনিল। বাট শি স্লিপড আউট, এবং কিন্তু সে পিছলে গেল, অ্যান্ড ফেল অন দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড, এবং টেবিলের ওপরে পড়ে তার মাথা ঠুকে গেল। শি বিগ্যান টু ক্রাই, সে কান্না শুরু করে দিল। আপ কেম এ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি, এগিয়ে গেল একজন পুলিশ পুতুল এবং ক্রুদ্ধ হয়ে গেল, খুব রেগে গেল। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ক্যাচিং দ্য ডল, পুতুলটিকে ধরে, অ্যান্ড মেকিং হার বাম্প আর হার হেড লাইক দ্যাট, এবং ওর মাথার ঠুকে দিচ্ছ। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রয়িং, সে টাফি বলল আমি ওকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। তা আমাদের এটি 4 নাম্বার হয়ে গেল। এ নাম্বারে কোশ্চেন আনসার করে দেওয়া আছে, বি নাম্বারে কজ এফেক্ট দিয়েছে। তো যেহেতু বি নাম্বারে কজ এফেক্ট দিয়েছে, তো এখানে কোনটাতে কী হবে? এফেক্টে বলছে টাফি ডিপড দ্য নেট ইনটু ওয়াটার, টাফি তার নেটটিকে কী করলো? জলে ডুবিয়েছিল। কারণ হবে হি কট হোল্ড অফ এ লিটিল নেট, সে একটি নেটকে ধরে রেখেছিল। তারপর নাম্বার 2 বলছে দ্য লিটিল ডল ফেল অন দ্য টেবিল, টেবিলে পড়ে গেল, তারপরে কি হলো? তার ফলে ব্যাঙ্গিং হার হেড, তার মাথা টেবিলে ঠুকে গেল। নাম্বার 3 দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি, রেগে গিয়ে বলল, রেগে গিয়েছিল কারণ শি বিগ্যান টু ক্রাই, কেননা সে কাঁদছিল। তো আমাদের এই পোর্শনটি হয়ে গেল। এরপরে দেখো রেনবো দিয়েছে, রেনবোতেও এখানে টিকমার্ক অলরেডি দিয়ে দেওয়া আছে, এবং এরপরে রেনবো ট্রু ফলসও আছে, তাও করে দেওয়া আছে, তাই পড়লাম না আর। তো এ পর্যন্তই থাকলো, আমরা 49 আর 50 পেজে শেষ করলাম। আজ রাখছি, ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না।